আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা আরাফের ৫৯ নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমি নূহকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। সে তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা মাবুদ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিনের আযাবের ভয় পোষণ করি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, তোমরা আল্লাহর দাসত্ব করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, সর্বস্থানে সর্ব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলো। এটাই হলো দাসত্ব। A to Z, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো দাসত্ব। তোমরা সেই দাসত্ব করো। তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, শাসনকর্তা, পরিচালক, প্রশাসক, মহাব্যবস্থাপক তিনি। তোমরা যদি আল্লাহ দাসত্ব না করো, তাহলে আমি তোমাদের জন্য এক কঠিন আযাবের দিন পোষণ করছি। এক কঠিন আযাবের ভয়াবহ আযাবের ভয়াবহ কঠিন কঠিন ও কঠোরতর নির্মম মহাদিনের আযাবের ভয় পোষণ করছি। সুতরাং তোমরা ফিরে এসো, আল্লাহ দাসত্ব করো। যদি আল্লাহ দাসত্ব না করো, তাহলে তোমরা কঠিন আযাবের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবনযাপন করে আল্লাহর মহা আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।